তো চলো আজকের ভিডিওতে কথা বলবো আমাদের দিদি নাম্বার ওয়ানের প্রাক্তন দিদি রচুদিকে নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখন রচুদি নিজেকে মিডিয়ার সামনে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, মানে তিনি কিছুই জানতেন না, একদম কচি খুকি। আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। ছোটবেলায় আমরা এক পিসি সরকারের সার্কাস দেখে এসেছি, কিন্তু বড় হয়ে আমরা আরেক পিসি সরকারের সার্কাস দেখছি। বছর আগে যখন আমি দলে এসেছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিটা জানি না সুচরিতা, আমি সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাদের কিছুতেই আসতাম না রাজনীতিতে। আরে ভাই, এরা রাজনীতিটাকে পুরো সার্কাস বানিয়ে দিয়েছে, চলো দেখা যাক। আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাদের কিছুতেই আসতাম না রাজনীতিতে। লজ্জা করে না? উনি কি বলছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের এখন অফুরন্ত সময়। না জেলায় কাজ, না অফিসে কাজ, না বাইরে কাজ। লোকে রাস্তায় বেরোলে ডিম ছুটছে কুণাল দেখে, তো উনি ঘরে বসে রয়েছেন ভয়ের চোটে, এখন বেরোচ্ছেন না। তো ঘরে বসে উনি যতটুকু ইন্টারভিউ দেওয়া সেটাই ইন্টারভিউ দিচ্ছেন, এবং উনি ভাবছেন যে বাকি কাদের ধরে ধরে বলা যায় কার কাজ আছে কার কাজ নেই, কারা কাজ করছে কারা কাজ করছে না। আমি যখন প্রচার করেছি, তোমরা ছিলেন নাকি ভাই আমার সাথে প্রচারে যে রচনা ব্যানার্জিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে। সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে। সেই কাজটি আমার 3 বছরে করে দিয়ে যেতে হবে, তাই জন্য আমি রিজাইন করবো না। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলেই রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? ন্যাকামির একটা সীমা থাকে। ওরে ভাই, কি ডায়লগস! রচনা ব্যানার্জি যে যোগ্যতাটি অর্জন করেছে সেটা তোলামূল দলে কাজ করে নয়। বলছি দিদি, তাহলে তোলামূল দলে যোগদান করতে গেছিলেন কেন? ও হ্যাঁ, আপনি তো আবার জানতেন না তোলামূল দলটা এত চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, টিএমসি তে কাজ করে নয়। লজ্জা লজ্জা। এই মানুষ পশ্চিমবাংলা তথা বাংলাদেশ তারা ভারতবর্ষের জানে যে রচনা ব্যানার্জির এই যে ঘরটায় রচনা ব্যানার্জি বসে আছে, রাজনীতির পয়সায় হয়নি। রচনা ব্যানার্জি 4 চাকার গাড়িটা চলে, সেটা নিজের পরিশ্রমের টাকায় চলে। যে 4টে বাড়ি তৈরি করেছে নিজের পরিশ্রমে, 25 বছর ধরে 10টা ল্যাঙ্গুয়েজে কাজ করে তৈরি করেছি। তোলামূল কথায় কথায় বলতো না খেলা হবে খেলা হবে, এখন সেই খেলা হচ্ছে, আর বাংলার মানুষ তাদের খেলা ভালোই উপভোগ করছে। একের পর এক খেলা হয়েই চলছে। বড় 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 কথা বলছেন না যে কেন কাজ নেই, ওর কাজ চলে গেছে, এইসব বোকা কথাগুলো উত্তর দেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। তো সেই জন্য আমি বলছি, আজকে এখানেও যে বসে মাথা উঁচু করে বসে ইন্টারভিউ দিচ্ছি, কারণ আমি জানি আমি পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করেছি। তোমার 2 বছরের রাজনীতিতে এসে কাদার ছড়া হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, এগুলো কি প্রাপ্য? এগুলো তো প্রাপ্য নয়। যখন এগুলো শুনছি, তাহলে 3টে বছর কাজটা করে দিয়ে যাবো। কেন রিজাইন করবো? কিসের জন্য রিজাইন করবো? পায়ে ধরে তো তোমার থেকে সিট নিয়ে নি, তুমি আমাকে জবরদস্তি নিয়ে গেছো সিট দেওয়ানোর জন্য, তাহলে আমি কেন ছাড়বো? কাজ করে ছাড়বো। এবং যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো, কি বেরোচ্ছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। अच्छा, সিরিয়াসলি শুনলেও হাসি পায়। বাংলার প্রত্যেকটা মানুষ জেনে গিয়েছিল, এমন কেউ বাদ ছিল না যে জানতো না তোলামূল দলটা এরকম। তারপরেও আপনি যোগদান করেছিলেন, আর আপনি বলছেন আপনি কিছুই জানতেন না। বাহ দিদি বাহ। হুগলিতে কি হয়েছে সেটা তোমরা সবাই জানো। হুগলি চুচুড়ার মধ্যে যে কত দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আমার বলতে অপেক্ষা রাখে না, বলতে অপেক্ষা। পুকুর বোজানো থেকে, চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে, সব কিছুর সাথে যুক্ত আছে চুচুড়া। নামগুলো আর বলছি না কারা কারা যুক্ত আছে। দাদা দিদি চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না রচুদি হঠাৎ কেন এমন হয়ে গেল, আর তোলামূলের সম্বন্ধে এমন কথা কেন বলছে? কারণ সবই হচ্ছে পলিটিক্স। দিদি নাম্বার ওয়ানে রচুদির পরিবর্তে স্বস্তিকা দিয়া, দাদাগিরিতে সৌরভদার বদলে দেবদা। কারণ চ্যানেলগুলো জানে এখন এদের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে, আর এরাও জানে এদেরকে কেন পাল্টানো হলো, তাই তো এখন সিম্প্যাথি দেখানোর জন্য গিরগিটির মতো পাল্টে যাচ্ছে।
জিনিস তোমরা সবাই জানো, আমি বলার অপেক্ষা রাখে না, ওকে কেন পার্লামেন্ট থেকে চোর অপবাদ দিয়ে বার করে দেওয়া হয়েছিল? কি চুরি করেছিল? তোমরা কখনো ওর যখন ইন্টারভিউ নেবে তখন জিজ্ঞেস করো না, কেন এত মাইক নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, তা জিজ্ঞেস করো আপনাকে কেন বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে? কি চুরি করেছিলেন আপনি? আপনাকে চোর অপবাদ কেন দেওয়া হয়েছিল? সেগুলো তো জিজ্ঞেস করা উচিত। করে ধোয়া তুলসী পাতা তো। যাই হোক, রোজুদি আপনি যদি ভোটে হারার আগে এসব কথা বলতেন তাহলে একটু সিম্প্যাথি গেইন করতে পারতেন। এখন আপনার এসব কথা কেউ পাত্তা টাত্তা দিবে না। আচ্ছা, এতদিন রচুদি সাংসদ হিসেবে ছিলেন তোলামূল দলে, এতদিনে তিনি কিছুই বুঝতে পারলেন না, আর হঠাৎ কি হলো যে 1 মাসে তিনি সব বুঝে গেলেন? কারণ এতদিন রচুদির চোখের সামনে শুধু ধোয়া আর ধোয়া ছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটি দেখে তোমাদের কি মনে হলো তো কমেন্ট করে জানিও, আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও।